নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের জুসি ও সফট চিকেনের লেমন পেপার চিকেন। নামটাও যেমন দুর্দান্ত, খেতেও ঠিক তেমনই দুর্দান্ত। রোজকার একঘেয়েমি চিকেনের থেকে এইভাবে একবার লেমন পেপার চিকেন করে খাবেন, দেখবেন অসম্ভব সুস্বাদু হয়। এবং রোজকার একঘেয়েমি চিকেনের থেকে কিন্তু এইরকম চিকেন আপনার মুখের রুচি পাল্টে দেবে। তাহলে চলুন রেসিপি শেয়ার করছি। লেমন চিকেন করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন, সব রকমের চিকেনের পিস নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই, আর নিয়ে নেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে পেঁয়াজ পেস্টও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা আমি বাদ দিয়েছি। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা থেতো করা। দেখুন, খুব ভালো করে আমি কাঁচা লঙ্কাগুলো থেতো করে নিয়েছি। এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা থেতো আছে, আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা দেবেন। এরপরে দিয়ে দেব পেপার মানে গোলমরিচও থেতো করে নিয়েছি। এখানে 8-10টা গোলমরিচ থেতো করে নেওয়া দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে একটা পাতিলেবুর রস আমি নিয়ে নিয়েছি, একটা পাতিলেবুর রস দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আমার কাছে শাহি গরম মশলা আছে, আমি শাহি গরম মশলা ঘরেই তৈরি করেছি। এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে হাতে সমস্ত উপকরণগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। হাতেই মেখে নিতে হবে, হাতে মাখালে সমস্ত মাংসের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হবে। দেখুন, খুব ভালো করে সমস্ত মাংসের গায়ে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সব মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন যদি আপনারা চান তাহলে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আমি রান্না করে নেব। সঙ্গে সঙ্গেও রান্না করা যেতে পারে। এখন রান্না করার পালা। তার জন্য প্রথমে গ্যাসে প্যান বসিয়ে দেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আপনারা তেলের পরিমাণটা বুঝে নেবেন। আমি কিন্তু এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ নিলাম রিফাইন্ড অয়েল, কারণ আমার মাংস একটু চর্বিযুক্ত, তাই তেলের পরিমাণটা কমে রেখেছি। আর দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম। অবশ্যই ঘিটা দেবেন, ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা সত্যি দারুণ হয়। এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা আর গরম মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। সেই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসর থেকে শুধু মাংসগুলো বেছে দিয়ে দেবো, মাংসগুলো নিয়ে দিয়ে দেবো। দেখুন, শুধুই আমি মাংসগুলো দিচ্ছি, এখানে কিন্তু গ্রেভিটা একদমই দেব না। মানে যে ব্যাটারটার মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে শুধু মাংসটাই ছেঁকে তুলে নেব। দেখুন, সমস্ত মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসগুলো আমি খুব সুন্দরভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনি যদি কড়াইতে করেন সেক্ষেত্রে একটু উপরাউপরি দেবেন না, একটু পাশে পাশে তেলটা ছড়িয়ে চারদিক থেকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাংসের গায়ে হালকা করে তেলের আঁচটা লেগে বেশ সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে। সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। মিনিট 5 ঢাকা খুলে নেওয়ার পর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে নেব, তারপরে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। দেখুন, মাংসটা উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। বেশ সুন্দরভাবে মাংস সেদ্ধও হয়ে এসেছে। দেখুন কতটা পরিমাণ কালার চেঞ্জ হয়ে গেছে। প্রায় 50% কিন্তু মাংস এই পর্যায়ে সেদ্ধ হয়ে যায়। তাছাড়া যেহেতু টক দইতে ম্যারিনেট করা থাকে, তাই আরোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই টক দইয়ের জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে যে মশলার মধ্যে ম্যারিনেট করা ছিল সেই মশলাটা। তেলের পরিমাণটা দেখুন কতটা পরিমাণ তেল মনে হচ্ছে, কারণ টক দই আছে যেহেতু, চিকেনের গা থেকে সমস্ত তেলগুলো ছেড়ে গেছে। চিকেনের গায়ে চর্বি ছিল, তাই চর্বি থেকে অনেকটা তেল বেরিয়েছে। আর ঘি দেওয়ার জন্য কতটা সুন্দরভাবে দেখতে লাগছে তেলটা, তাই না? বেশ সুন্দরভাবে তেলের মধ্যে কিন্তু সমস্ত মাংসগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করার যে মাংসর গ্রেভিটা আছে সেই গ্রেভিটা। প্রচণ্ড পরিমাণে জুসি আর সফটি কিন্তু হয় এই চিকেনের রেসিপিটা। একবার এইভাবে চিকেনের লেমন পেপার চিকেন কিন্তু অতি অবশ্যই করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। এই সমস্ত গ্রেভির
জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে টক দই আর যা যা কিছু ম্যারিনেট করেছিলাম সব কিছুই আছে, তাই আর কোনো রকমের কিন্তু মশলা অ্যাড করব না, এখানেই সমস্ত কিছু মশলা আছে। এবার মাংসর সাথে এই মশলা মিশিয়ে মিনিট 3-4 মতো ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে মাংসের যে বাকি সেদ্ধটা আছে সেটাও হয়ে যাবে। আর মাংস এমনিতে খুব একটা বেশি সেদ্ধ করারও দরকার হয় না। দেখুন মিনিট 4-5 মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা সুন্দরভাবে সমস্ত জল আর মাংস একসাথে মিশে গেছে আর একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল, তাহলে থিকনেসটা খুব সুন্দর তৈরি হয়। এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলা জল। ব্যাস, আর কিন্তু কিছুই লাগবে না, খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় আর দারুণই টেস্ট হয়। এবার কর্নফ্লাওয়ার আর মাংসের ব্যাটারের মধ্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, তার জন্য আরও মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সব কিছু একসাথে মিশে গ্রেভির থিকনেসটা দারুণ হয়। দেখুন মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে আর মাংসও প্রপার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেভি তৈরি হয়ে গেছে। ব্যাস, একদম রান্না আমার শেষের পথে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য কয়েকটা উপকরণ। প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি করে রাখা, আর দিয়ে দেবো 2-3 পিস লেমন স্লাইস করা। এখানে আমার গন্ধরাজ লেমন আছে, আপনারা চাইলে নর্মাল লেবুটাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর পাতা, এটা একদমই অপশনাল, আমার যেহেতু গন্ধটা দারুণ লাগে তাই আমি দিলাম। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার স্ট্যান্ডিং টাইমে মিনিট 2-3 রেখে দেবো, তারপরেই গরম গরম পরিবেশন করে দেবো লেমন পেপার চিকেন। আপনারা যদি চান এই পর্যায়ে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচ তো আগেই দিয়েছি, তাই আর দেবো না, নয়তো বেশি ঝাল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর জাস্ট অসাধারণ হয়। রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যাবে। একবার অতি অবশ্যই এইভাবে লেমন পেপার চিকেন যে কোনো দিন করে ফেলবেন, দেখবেন অসম্ভব স্বাদ হয়। রোজকার একঘেয়েমি মুখের রুচিকে কিন্তু দারুণ পরিমাণে পরিবর্তন করতে কাজে লাগে। দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর কালার এসেছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তাহলে আজকে আমার এই লেমন পেপার চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।